হ্যালো এভরিওয়ান, আজ পাবদা মাছের রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপির শুরুতেই আমি মশলা করে নেব। এখানে আমি পাটাতে মশলা করব, তাহলে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেশি ভালো হবে। তো প্রথমেই আমি পাটার উপরে সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে 2 চামচ, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ, সাথে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর সামান্য হলুদ। এবার উষ্ণ গরম জল দিয়ে মশলা পেস্ট করে নেব। চেষ্টা করবেন উষ্ণ গরম জল দিয়ে মশলা পেস্ট করার, তাহলে কিন্তু এই মশলার টেস্ট অনেক ভালো হবে। ঠান্ডা জল না দিলেই ভালো। তো আমি মশলা পেস্ট করে নিয়েছি। আর এদিকে পাবদা মাছ নিয়েছি 5 পিস, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মাছগুলিকে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশ খানিকটা। অবশ্যই কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কড়াইতে এই মাছ লেগে যেতে পারে। তো আমি তেল একটু নেড়ে নিচ্ছি কড়াইতে, যাতে মাছ লেগে না যায়। কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। একবারে সমস্ত মাছ দেব না, তাহলে ভেঙে যেতে পারে। তো প্রথমে আমি 2 পিস মাছ দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। অপর সাইড ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তবে খুব বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজা হলে এই মাছ খেতে ভালো লাগবে না। তো মোটামুটি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন আমি দুবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এক এক করে তেল ঝরিয়ে মাছগুলিকে তুলে নেব। তো একইভাবে আমি সমস্ত মাছগুলি ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চামচ কালো জিরে আর অল্প পরিমাণে একটু আদা আমি উপর থেকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা কুচি করে কিংবা থেতো করেও দিতে পারেন। এবার আমি একটু হালকা করে নেড়ে নিলাম। ফোড়ন হালকা ভাজা হয়ে গেল, যখন একটা ভালো ফ্লেভার এলো, তখন আমি খুব অল্প পরিমাণে এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো পেস্ট। এটা আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম। তো এভাবে নেড়ে চেড়ে আমি টমেটো পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আর এই রকমটা করে দিলে কিন্তু এই রান্নার কালার খুব ভালো আসবে। তো আমি নেড়ে চেড়ে টমেটো পেস্ট আর সমস্ত মশলা ভালো করে ভেজে নিলাম। এবার যে মশলার পেস্ট আমি আগে থেকে করে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, তো সেই পেস্ট আমি এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রাখছি। মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেবার, ঠান্ডা জল না দিলেই ভালো, তাহলে এই রান্নার টেস্ট অনেক ভালো হবে। তো যখন এই জলে জাল এসে গেল, তখন আমি ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেব। তো দেখুন জল ফুটতে শুরু করেছে। এবার আমি আগে থেকে যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেই মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি চিনি স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। আমি সর্ষে বাটাতে চিনিটা পছন্দ করি না, যার জন্য দিলাম না। তবে আপনারা দিতে চাইলে মশলা কষানোর সময় সামান্য চিনি দেবেন, তাহলে রঙটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো আগে আমি যেহেতু সর্ষে বাটাতে নুন দিয়েছিলাম, সেই বুঝে এই সময় আমি সামান্য একটু নুন অ্যাড করলাম, ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম 5 থেকে 7 মিনিট। তো ফিরে এলাম, দেখুন 5 থেকে 7 মিনিট পর ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে আর মাছগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে। এবার সবশেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রেসিপি কমপ্লিট করছি। তো বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন,
অনুষ্ঠান বাড়িকে কিন্তু একদম হার মানিয়ে দেবে। তো এবার আমি নামিয়ে নিলাম আর একটি পাত্রে। তো দেখুন, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।